হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই বলেন কি জানতে ভাল ও তো ভাইয়া আমি আপনাকে ২ টা ছবি দিচ্ছি, হ্যাঁ? আমার ২ হাতের। একটু দেখেন তো ওই যে টিকা দিছি তো। আচ্ছা, আচ্ছা। আইডির টিকা সঠিক মতো হয়েছে কিনা? আচ্ছা, আচ্ছা। আজকেই কি মানে ফার্স্ট ডোজ দিয়েছেন? এটা ভাই ২ হাতের। দেখেন তো। এখানে দেখে তো আসলে বোঝা যাচ্ছে না। এই ছবিগুলা মানে কখন আপনি নিয়েছিলেন? তো ভাই এই ছবিটা নিচ্ছিলাম হলো আপনার মানে টিকা নেওয়ার আমার আ সা ৩ টা টিকা নিছি 0, 3 এবং 7। আচ্ছা। তো ওটা ৩ দিন পর মানে কোর্স শেষ হওয়ার ৩ দিন পর। ৩ দিন পরে শুক্রবার শেষ ৩ হইছে। দিন পরে ছবিটা নিয়েছিলেন, তাই তো? কালকে। হ্যাঁ, তো দাগগুলা তো আছে। দেখেন তো এখানে কয়টা দাগ আছে? হুম। মানে লাল দাগ দেখলে নাকি বোঝা যায় এটা কি মানে এইজন্যে দিচ্ছি। আ আসলে এভাবে তো বোঝা যায় না। সবার স্কিন টাইপ একরকম না। এমন ব্যক্তিও আছে যারা আমি হচ্ছে তো একটু ২ দিনে হচ্ছে মানে একদম কোন চিহ্ন থাকে না। আবার এমন ব্যক্তিও পাইছি যারা হচ্ছে আপনার ৭ দিন পর্যন্ত তাদের কিন্তু এরকম দাগগুলা স্টে করছে। বুঝতে পারছেন? তো ও সবার আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। স্কিন টাইপের সাথে মানে এটা আ ইয়ে করা যায় না। হ্যাঁ, হ্যাঁ। এভাবে মেজার করা যায় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মানে যে ব্যাপারটা আপনি হয়তো এটা আমাকে আস্ক করতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি প্রপারলি মানে এই টিকাটা মহিম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। এটা আইডিও তো হতে পারে না। আইডি টিকা তো অনেকদিন পর্যন্ত থাকে। হ্যাঁ, ১০ দিন বা এরকম। আপনি হয়তো আমাকে ওই যে মানে জিজ্ঞাসা করতে চাচ্ছেন এই ব্যাপারটা যে টিকাটা অ্যাকচুয়ালি মানে দেয়া হয়েছে কিনা, প্রপারলি দেয়া হয়েছে কিনা? এই বিষয়টা হয়তোবা জানতে চাচ্ছেন, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ওটাই তো মানে ভুল ছিল ওটা নজর খেয়াল করিনি। এই বুঝতে পারছি। তো সেটা আমরা মেজার করি হচ্ছে ২ টা মেথড। মানে ১ম টা হচ্ছে যে আপনি দেয়ার সময় আপনি মানে এরকম চিমটে কাটার মতো ব্যথা ফিল করছেন কিনা? নাকি কোন ব্যথাই পান নাই? হ্যাঁ, মানে ব্যথা ফিল করছে কিন্তু ব্যথা ফিল করছে কিন্তু কয়বার করছি সেটা মনে আসতেছে না। কিন্তু করছি ২-৩ বার ফিল করছি। মানে এখন হিসাব করে তো বলতে পারতেছি না। একবার ফিল করছি, আরেকবার ফিল মানে করছি, ব্যথা অনুভব করছি টিকা দেওয়ার সময়। হ্যাঁ, টিকা দেয়ার সময় হয়। আপনার যখন এই যে আইডিতে আপনার দেয়া হয়, ইনজেকশনটা যখন দেয়া হয় তখন তীব্র ব্যথা হয়। হ্যাঁ, দেয়ার সময় যখন পুশটা করে, হ্যাঁ, হ্যাঁ, এটা তো একটা ফরেন বডি মানে হ্যাঁ, হ্যাঁ, আপনার দেখা যায় বাইরের একটা ফ্লুইড আপনার চামড়ার মধ্যে ঢুকায় দেওয়া। এটাতে প্রচন্ড ব্যথা হয়। ইভেন আমারও নিজেরও এক্সপেরিয়েন্স আছে দ্যাটস হোয়াই আমি বলতে পারি। তো এটা খুবই ও ব্যথা জি হয়। ভাইয়া। যখন হচ্ছে আপনাকে পুশ করবে মানে দেখা যায় খুব ব্যথায় আপনি একবারে চিল্লান দিয়ে উঠবেন এরকম অবস্থা হয় আরকি। ও পরক্ষণেই আচ্ছা, আচ্ছা, যখন আচ্ছা এটা ভাইয়া আবার তো দিয়ে ফেলা হয় যখন দিয়ে ফেলা হয় তখন কিন্তু আর ব্যথা নাই। আর এটা যদি ভুলক্রমে ডিপ এ চলে যায়, যদি এটা হ্যাঁ, হ্যাঁ, যদি আইডি তে না হ্যাঁ, গিয়ে হচ্ছে সাবকিউটেনাসলি হয়ে যায় মানে চামড়ার নিচে চলে যায়, সেই ক্ষেত্রে হ্যাঁ। আপনি কোন ধরনের ব্যথা ফিল করবেন না। ও আচ্ছা, আচ্ছা। বুঝতে তো পারছেন? হইছে মোটামুটি বলা যায়, তাই না? হ্যাঁ, যেহেতু আপনি ব্যথার কথাটা মানে মনে আছে। মানে একটু আধটু তো মনে এখন আছে। কয়বার সেটা তো মনে নেই। কয়বার সেটা হয়তো মনে নাই। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। বাট আ ব্যথা পাইছেন এটা তো মনে আছে। দেয়ার সময় আপনি ব্যথা হ্যাঁ, পাইছেন। মনে আছে ওটা। কিন্তু এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা বললাম যে সাবকিউটেনাসলি যদি হইতো সেক্ষেত্রে আপনি টের পাইতেন না। সাবকিউটেনাসলি এই আর দাগও তো পড়তো না সম্ভবত। হ্যাঁ, সাবকিউটেনাস হলেও দাগ পড়ে না। তেমন একটা দাগ পড়ে না। এখানে কিন্তু মানে মোটামুটি ভাবে আপনার এই যে বা টিকা দেওয়ার চিহ্ন আছে। এই যে জায়গাগুলো যে ফুল ছিল দেওয়ার সময় অরেঞ্জ পিল যে আসছিল ৩ টা হ্যাঁ, ৩ সেটার টা কিন্তু ৬ টা। হ্যাঁ, হ্যাঁ। সেটার কিন্তু এভিডেন্স কিন্তু দেখা যাচ্ছে। এখন ওই আচ্ছা ভাই যেটা ১ম এ যেটা দিছি একটা দেখেন তো বাম দিকে একটা ছোট্ট একটা দাগ আছে। ১ম ছবিতে মোটামুটি ভাবে মানে ২ টা তো ওই রিসেন্ট ছোট দেখা ছোট যাচ্ছে। ছোট দাগটা ওটা ১ম এ দিছিলাম ওটা মনে আছে ওটা ১ম এ দিছিলাম। ওটা ঠিক আছে তো ওটা ছোট্ট একটা গোল দাগ মানে বেশি গোল দাগ না, লাল দাগ ছোট। আসলে এই টিস্যু গুলা রিপেয়ার হয় কিভাবে জানেন? মানে আ হ্যাঁ। ইয়ে থেকে যেমন হচ্ছে ফ্লুইডটা যেভাবে দেয়া হয় ঠিক বিপরীতভাবে হচ্ছে এটা ভ্যানিশ হয় আর রিপেয়ার গুলা ঠিক বিপরীতভাবে হয়। আস্তে, আস্তে ওই জায়গাগুলা রিপেয়ার ও হয়ে দেন ওই যে যেখানে ওই নিডেলটা ঢুকাইছে সেই জায়গাটা হয় সর্বশেষে। বুঝতে পারছেন? তো এখানে যতটা ও যে আলামতটা দেখা যাচ্ছে সেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা ঠিকঠাক মতোই দিছে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে মানে মানে সবকটাই মোটামুটি ঠিকঠাক বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। যদি এই আরকি। মানে মানে সাবকিউটেনাস টা দিত সেই হ্যাঁ, ক্ষেত্রে মানে নিডেলের দাগটা পর্যন্ত আপনার পরদিন পাওয়া যায় না। ও আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই তো ১০ দিন হচ্ছে। মানে
হিসাব করলে 10 দিন আগে তো মানে 3 দিন আগে শেষ টিকা দিয়েছি। হ্যাঁ, তাহলে আপনারটা যথেষ্ট ভালো আছে। আর এটা মানে মোটামুটি ভাবে বলা যায় যে মানে 90% আচ্ছা, ভাবে হ্যাঁ। মানে ইয়ে করা যায়, আন্দাজ করা যায় যে হ্যাঁ, এটা আপনি ঠিকভাবেই দিছেন বা যে টিকাকর্মী ছিলেন ও তিনি মানে মানে দেখা যায় স্পেশালি ট্রেইনড তিনি ভালোভাবে দিতে পারছেন। ও আচ্ছা। কিন্তু ট্রেন তো একটা জিনিসে বুঝতে পারলাম না, সেটা হচ্ছে ওরা ঝাঁকুনি দিছে। ওরা মানে বেশি দেরি করেনি দিতে। তো আপনার একটা ভিডিওতে দেখলাম যে ঝাঁকুনি দিলে নাকি সমস্যা। ওরা তো ঝাঁকুনি দিছে। ঝাঁকুনিটা দেওয়া উচিত না। এটা এগুলা আমার ভিডিওতে যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেকটা কথা হচ্ছে এভিডেন্স বেসড। এখানে প্রমাণ ছাড়া আমি তো কোন দেখা মানে যায় এটা হ্যাঁ, এইটা কি কাজ ঝাঁকুনিটা করবে না? না তাহলে ওরা এখন ওইটা ভয় লাগতেছে যে ওরা তো ঝাঁকুনি বারবার দিছে। এই 30 সেকেন্ড 1 মিনিট পরেই মানে পুশ করছে। মানে 1 মিনিটের কম। আমি তো ১ম এই যাই। আমার তো ১ম বেলাতেই সবগুলা নিছে। আমি মনে করছি আগে গেলে মনে হয় ভালো হবে। আগে দিলে সবার আগে। মানে টিকাটা হচ্ছে যখন রিকনস্টিটিউট করল, হ্যাঁ? এর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১-১.৫ মিনিটের মাথায় আপনাকে দিয়ে ফেলছে। আমাকে বলছে তুমি একটু ঝাঁকাও। তো আমিও একটু ঝাঁকাইছি। মানে আমি তো ১ম বার আমি সবার আগে যাই টিকা নিছি। আচ্ছা। মানে প্রত্যেকটা ডোজ আমি সবার আগে যাই নিছি। তো এখন তো ওটা একটু সমস্যা। তো ওরা তো মানে এই ভুলটা করছে মানে ঝাঁকাইছে এরকম। না, ঝাঁকালে যে খুব মানে সমস্যা হয়ে যাবে ব্যাপারটা এরকম না। ঝাঁকানোর কথা মানা করা হয় কেন? কারণ এটা একটু আপনার ইয়ে করে, ফোম মানে ক্রিয়েট করে। আপনার দেখা যায় ভিতরে একটু ফেনা ও হয়ে যায়। তো ফেনা হলে হয় কি? আপনার এটা এটা অনেক ক্ষেত্রে যদি ভিতরে থেকে যায় মানে বাতাসটা থেকে গেলে আপনার ফোড়া হওয়ার চান্স থাকে। বুঝতে পারছেন? ও মানে এটা টিকাটা তো কাজ করবে না, অ্যান্টিবডি করবে, তাই না? হ্যাঁ, টিকার কাজ করে যাবে। কিন্তু ওইটা ওই ফোম হয়ে যায় তো এইজন্য মানা করছে। ওটা ওরকম ও আচ্ছা, আচ্ছা। ওরকম আর ১ মিনিটের আগে যদি দেয় মানে বের করলো একটু মানে ঢুকাইলো অন্য বোতলে, তারপর যদি সঙ্গে দেয় তাহলে কি কাজ করবে? এখন আসলে বা 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 জেনারেলি তো এটা ঝাঁকানোর নিয়মও নাই। এটা নিয়ম হচ্ছে কি যখন ওই যে ডিস্টিল যে ওয়াটারটা সাথে থাকে, যখন এটা ওই যে আপনার ভায়ালের মধ্যে ঢুকায়, ভায়ালে যেই ইয়েটা থাকে আরকি আপনার ট্যাবলেটটা থাকে বা কেকটা আচ্ছা। থাকে, যেটার সাথে হ্যাঁ, আপনার দ্রবীভূত হওয়ার জন্য দেয় আরকি। তো ওইটা হ্যাঁ, 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 ওইটাকে ওইটার মধ্যে যখন এই যে ডিস্টিল ওয়াটারটা প্রবেশ করায় সিরিঞ্জ দিয়ে, এমনিতে ৩ মিনিটের মধ্যে হুম, গলে যায়। এখন ঝাঁকানোর কারণে যদি তারা আগে গলিয়ে ফেলতে পারে যদিও ঝাঁকানোর কথা হ্যাঁ, নিষেধ করা আছে। তো সেই ক্ষেত্রে মনে হয় না টিকা বিফল হবে। তবে যেহেতু আইডির কেস, আইডিতে এমনিতেও হচ্ছে টিকার পরিমাণটা খুব কম। এই ভুলটা হ্যাঁ। ওদের করা উচিত না। আমার মতে আরকি। তাহলে মানে এখন ভয় লাগতেছে যে কাজ করবে কিনা টিকাটা তাই। এখন কি মানে এটা কি যে প্রতিবারে করলো তাড়াতাড়ি দিল। প্রতিবারে কি এরকমটা করছে ওরা? হ্যাঁ, প্রতিবার ৩ জন মানে আলাদা লোক ৩ ডোজের সবাই প্রায় একটু ঝাঁকাইছে। হাসপাতালে, সরকারি হাসপাতালে। এখন আসলে এটা ঠিক না। এটা আসলে বুঝি না তাদেরকে বারবার প্রশিক্ষণ তাদের ২ ১ টা প্রশিক্ষণও আমি 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 দেখা যায় ইয়ে করছিলাম। আ ছিলাম, উপস্থিত জি, ছিলাম। তো এখানে যেই মানে ডাক্তার মহোদয়রা বা হচ্ছে সিভিল সার্জন মহোদয়রা যেভাবে মানে নির্দেশনা দেন, খুব চমৎকারভাবে কিন্তু দেন। কিন্তু সমস্যা হচ্ছে তারা এগুলো অ্যাডপ্ট করতে পারেন না। এজন্য হচ্ছে প্রবলেমটা হয়। আচ্ছা, আচ্ছা। এখানে দেখেন ওই যে শেক এর ব্যাপারটা, আপনি একটু ফোনটা স্পিকারে রেখে একটু যে মেসেজ অপশনটা বা চ্যাট অপশনটা একটু খুলেন। সেখানে দেখেন হ্যাঁ, প্রিকশন এর হ্যাঁ, আপনার দেখা যায় ৫ নাম্বার যে ইয়েটা আছে সেটা একটু পড়েন। হ্যাঁ। যেখানে বলে রাখছে, "ডু নট শেক ডিউরিং অ্যান্ড আফটার রিকনস্টিটিউশন" এটা মানে ইয়ে করতে মানা করছে। এটা ফোম হয় এজন্য মানা করছে। এটা ঠিক আছে। বাট আচ্ছা, আম ও কিন্তু এটাকে দেখা যায় দ্রুত দেয়ার তো কোনো ইয়ে নাই। কারণ আ এখন ঝাঁকিয়ে গলিয়ে ফেলাটাও ঠিক না। কারণ এটা অ অ মানে নির্দিষ্ট একটা মানে রেশিও আছে। যে হ্যাঁ, ১ মিলি যে ডিস্টিল ওয়াটারটা দিছে এটার মধ্যে এটা যদি ৩ মিনিট হচ্ছে থাকে সেক্ষেত্রে এটা গলে রেশিওটা বরাবর থাকে। তো এখন যদি আগে কোনভাবে এটাকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে রেশিওটা সমান নাও হতে পারে। এটা জাস্ট আমি আমি এটা প্রিজিউম করলাম, অনুমান করলাম। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? এরকমটা হইতেও পারে, হ্যাঁ, আবার নাও হইতে পারে। কিন্তু হুম। এভাবে দেয়াটা ঠিক নাই যে অ্যাকর্ডিং টু দিস রেফারেন্স। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ও আচ্ছা। তো তাহলে এখন তো ভয় লাগতেছে। এখন কি আবার দিব? নাকি ২ মাস ৩ মাস পর দিব বুস্টার? আচ্ছা এখন কি প্রত্যেকটা ঘটনাই এমন ঘটছে আপনার সাথে? আমি তো আমাকে একবার দিছিল শেষ ডোজটা দেওয়ার সময় যে একটু ঝাঁকাও। তো ১ম ২ টা তো আমার মনে নেই। ওটা মানে মনে হচ্ছে এরা তো সবগুলাই ঝাঁকায়। মানে মনটা বলতেছে। আচ্ছা। যেহেতু লাস্টের ডোজটার সময় বলছিল তুমি একটু ঝাঁকাও তো মানে আমার হাতে দিছিল, উনি গ্লাভস পড়তেছিল। তো আমি একটু ঝাঁকাই দিছি। আমি তো বুঝতাম না। নাহলে তো আমি ঝাঁকাতাম না। এই আরকি।
আচ্ছা, আপনার সাথে যেটা ঘটছে এটা আসলে মেক্সিমাম পেশেন্ট যারা হচ্ছে এই যে সরকারি থেকে টিকা দিয়ে আ আসে। হ্যাঁ, তো আমার ঘটনাটা একটু শুনবেন? মানে কুকুরের বিষয়টা। হ্যাঁ, শেয়ার করতে পারেন আপনি চাইলে। এটা হচ্ছে যে ভাই মানে আমি একটু মানে আবর্জনা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমার পায়ে হয়তো পায়ের জুতার নিচে মানে একটু মানে কুকুরের পায়খানা অথবা একটু আবর্জনা কালো ভেজা আবর্জনা তো ভরছিল। তো ওখান থেকে একটু তরল মানে জুতার উপরে একটু মানে চাপ খেয়ে উপরে আসছিল। আমার পায়ের তালুতে একটু লাগছিল। ওটা যে আমি বাসায় সাবান দিয়ে ধুইছি। তো মনে সন্দেহ হইছে যে হয়তোবা আবর্জনায় বা পায়খানা থেকে জলাতঙ্ক ছড়াতে পারে অথবা লালা থাকতে পারে। তো এইজন্য নিছি টিকা। ও আচ্ছা, তাহলে তো আপনার কোনো মানে ডিরেক্ট এক্সপোজার এর কোনো ঘটনা না, না? না মানে পায়খানা বা আবর্জনায় থাকতে পারে। আবর্জনা মানে কালো মানে ময়লা খুব। তো ওখান থেকে কোনো যদি লালা থাকে সেটা যদি আসে তো তালুতে ঐজন্যে আচ্ছা, গোড়ালির দিকে। যেই জায়গায় আপনার যে জায়গায় লাগছে পায়ের সেই জায়গায় কি আপনার কোনো ক্ষত ছিল? ওই তো ধরেন পা তো মানে ফাঁপতেই থাকে সাধারণত গোড়ালির মানে তালু, পায়ের তালু। মানে ক্র্যাক ছিল আপনার? হ্যাঁ, ক্রাক ছিল কিন্তু মানে মানে ওটা তো ক্ষত বলা যায় না। মানে সবসময় মানে সবার যেরকম ফাটা থাকে হালকা ছোট, ছোট একটু চিকন। এই আরকি মানে ওটা মানে রক্ত-টক্ত কিছু নাই। মানে এমনি একটু মানে আচ্ছা, বুঝতে পারছি। সাধারণভাবে যেটা রুক্ষ-সূক্ষ্ম ফাটা। বুঝতে পারছি। মানে ব্লিডিং মানে হয় গোড়ালি এরকম টাইপের না বা এরকম রক্ত না আসে ব্লিডিং এরকম। না, ব্লিডিং না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ব্লিডিং না। বুঝতে পারছি। হ্যাঁ। এমনিতেই মানে সাধারণ যে ক্র্যাক থাকে সেরকম আরকি। হ্যাঁ, হ্যাঁ, আপনার পায়ে যেমন ওই যে আমার পায়ে সবার পায়ে যেমন একটু মানে গোড়ালির দিকে ফাটা থাকে বা এরকম। তো ওই জায়গায় একটু মানে আমি তো সিওর না যে লালা থাকছে কিনা মানে সন্দেহ হইছে আরকি। কি খুশি আসলাম। আচ্ছা, এখন আপনাকে আরেকটা রেফারেন্স আমি দিয়েছি। আপনি একটু দেখেন, চেক করেন। আপনার যে ঘটনা ঘটছে আপনার সাথে এটা হলে তো আপনার এটা ক্যাটেগরি 1 এর মধ্যে পড়ে। ক্যাটেগরি 1 আ ও আচ্ছা। WHO হ্যাঁ, হচ্ছে যেই মানে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছে। এক্সপোজার এর ঘটনাগুলো। মানে সংস্পর্শে যখন আপনি আসবেন, আঁচড় কামড় খাবেন, এটাকে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছে। হ্যাঁ। আপনারটা ভাই যে ক্যাটেগরি, এই ক্যাটেগরি তো হচ্ছে 1 ক্যাটেগরি 1 এরকম হলে তো টিকা নেওয়া লাগে না ভাই। ও আচ্ছা। তো আমি সাবান দিয়ে ধোয়ার পর একটু ওই মানে পুরা মানে গোড়ালির ওই জায়গাটা একটু জ্বলতেছিল। পরে মানে ২-৩ মিনিট পরে মানে মানে জ্বলাটা মানে ইয়া হয়ে গেছে। ব্যথা না মানে একটু জ্বলতেছিল। চিনচিন, চিনচিন। সাবান দিয়ে ধোয়ার পরে। সেটা আপনি ধোয়ার সময় হয়। রাব করার কারণে হয়তোবা হইছে আরকি। অনেক ক্ষেত্রে হয় না যে একটু আমরা জ্বলছিল মানে ৫ মিনিট একটু হঠাৎ করে একটু মানে মানে ঝিনঝিন মানে একটু চুলকানি শুরু করছিল। মানে ধোয়ার পর। ধোয়ার সময় তো কিছু হয়নি সম্ভবত। এই আরকি। আর আমি তো মানে রক্ত-টক্ত কিচ্ছু দেখিনি। মানে একটু ফাটা ছিল এরকম মানে। তো ওটাই সন্দেহ করছিলাম যে আরে ফাটা আছে, হয়তো ঢুকে গেছে মনে হয় ভাইরাস। হ্যাঁ? এই আরকি। এখানে বলে রাখছে যে মল, মানে জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর মল, বর্জ্যের সাথে অক্ষত চামড়ার স্পর্শ লাগে। এখন আপনার এই আচ্ছা। ফাটাটা মানে আ বা সম্পূর্ণ ক্ষত হতো না, তাই না? এটা মানে ইটস নরমাল। এটা তো একটা নরমাল ব্যাপার। মানে এমনিতেই হচ্ছে হ্যাঁ, ক্র্যাক সবার থাকে। কিন্তু ওই যে জ্বালা-পোড়াটা যে অনুভব করলেন সেটা হচ্ছে ধোয়ার পরে, তাই না? দেখেন ভাই একটু ছবিটা। হ্যাঁ, এরকম, এরকম একটু আ ছবি দিছি। আচ্ছা দেখছি। ও আচ্ছা না, এটা তো আপনার তো ব্লাড ভেসেল টা আরো ভিতরে। আর এই জায়গার চামড়া এমনিতে অনেক হার্ড, অনেক হার্ড। ও আচ্ছা। আচ্ছা, তাহলে তাহলে এটা আপনার জন্য আশ্বস্তির বিষয় হচ্ছে যে মানে আপনার আ এই টিকার প্রয়োজন ছিল না ১, মানে আপনার এটা হচ্ছে ক্যাটেগরি 1 কেস। এই ধরনের হুম। কেসে সাধারণত আপনার টিকা দেয়ার মানে অ্যাকসেপ্টেশন টাই তো পাওয়া যায় না। যাক আপনি দিছেন সমস্যা নাই। দিছেন এতে করে আপনার ক্ষতি হবে না। আর 2nd তো যে ভাই আমার এখন হ্যাঁ, 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 বলেন, বলেন, বলেন। মানে 2nd যে ঘটনাটা মানে ওই যে টিকা ধরেন ২ টা ১ টা টিকা যদি মিস হয়, ৩ টা শট থেকে যদি ১ টা শট মিস হয় কোন কারণে, সেই হুম, ক্ষেত্রেও কিন্তু হুম। আপনি ওই যে কামড় পূর্ববর্তী যে টিকাটা মানে এই টিকাটা কিন্তু ২ ভাবে দেয়া যায়। PrEP মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। আর আরেকটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস যেটা হচ্ছে কামড়ের পরে দেয়। সেটা হচ্ছে PEP। আর কামড়ের আগে হচ্ছে যেটা দেয় কামড় আঁচড়ের আগে সেটা হচ্ছে PrEP। তো এখন হ্যাঁ, ওটা শুনছি আপনার ভিডিওতে শুনছি আমি হ্যাঁ, যে আপনার ভিডিও আমি দেখি, আচ্ছা, ভাইয়া। আচ্ছা তো সেক্ষেত্রে তো আপনি বলছেন যে ২ টা শট হলে হয়ে যাবে। তো তো মানে এটা কি নতুন নিয়মে? তাহলে হাসপাতালে ৩ ডোজ কেন দেয়? মানে এটা একটু যদি বলতেন। হ্যাঁ, সেটা হচ্ছে মানে হাসপাতালে যেগুলো দিচ্ছে সেগুলো তো হচ্ছে PEP মানে কামড় পরবর্তী মানে পূর্ববর্তী যে টিকাগুলা, কামড় পরবর্তী। কামড়ের পরে যে হ্যাঁ, টিকা দেয় সেটা হচ্ছে মানে হাসপাতালে বেশি দেয়া হয়। কারণ আমরা বাঙালিরা তো কামড় খাওয়ার আগে হুদাই টিকা নিতে যাবো ভাই। না, না, না। এই হচ্ছে ব্যাপার। ওই যে কামড় পূর্ববর্তী তাহলে কারা দেয়? ওই যে ভেটেরিনারি ডাক্তার যারা আছে, যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে স্পট ও ট্রিটমেন্ট দেয় এরকম, হ্যাঁ, এরকম আছে না? আমার পরিচিত তো এরকম অনেক আছে। ইভেন আমি হ্যাঁ, হ্যাঁ। একসময় কাজ করছি আরো অনেক আগে। তখন আমরাও ও আচ্ছা, আচ্ছা, ইয়ে আচ্ছা। করছিলাম।
তো এইভাবে ওরা ৩ মাস পর হচ্ছে বুস্টার দেয় বা এরকম ইয়ে করে দেয়। তো এখনকার যে মানে মডিফাইড যেই মানে PREP ইয়েটা আপনার হ্যাঁ, যে schedule টা সেটা হচ্ছে ২ টার। সেই রেফারেন্সটা কি আপনি দেখছিলেন আমার ভিডিওতে? না হলে আমি আপনাকে এখন দেখাই দিই। হ্যাঁ দেখছি। আচ্ছা, মানে এটা আগে দেয় তো এক্সপোজার। এখন তো ভাই মানে হ্যাঁ, এখন বলেন। সেটাই বলতে চাচ্ছি যে মানে ধরেন যদি ২ টা শটও আপনার ঠিকমতো দেয়া হয়, সেই ক্ষেত্রে এটা হুম, PREP র মতো কাজ করবে। মানে কামড় পূর্ববর্তী যে টিকা নেয় না মানুষ ওই যে ওইটার মতো কাজ করবে। হ্যাঁ। এটা হচ্ছে একটা তো ব্যাপার। এটা নিলে কি ৩ মাসের মধ্যে কিছু মানে কামড়-আঁচড় দিলে তো আর নেওয়া লাগবে না। ৩ মাস পর নিতে হবে যদি ২ টা ডোজ হয়। হ্যাঁ, ৩ মাস পর্যন্ত এখানে একটু কথা আছে। ৩ মাস পর্যন্ত হচ্ছে আপনার এই অ্যান্টিবডিটা সর্বোচ্চ লেভেলে থাকে। এমনটা না ২ টা যে ডোজ দিলেও? মানে ২ টা ডোজ দিলেও সর্বোচ্চ লেভেলে থাকে। আচ্ছা। এমনটা না যে এটা একদম ও, মানে ৩ মাস পরে ভ্যানিশ হয়ে যাবে। তারপরেও থাকে। ও কিন্তু আচ্ছা। নিয়ম হচ্ছে কি মানে WHO যেটা বলে রাখছে যে ১ বছরের মধ্যে যদি এরকম ঘটনা আপনার সাথে আবার ঘটে যায়, যারা হচ্ছে PREP নেয়, তাদের হচ্ছে হ্যাঁ। টাইটারটা চেক করে যদি এটা ০.৫ ইউনিট DL এর নিচে কমে যায় মানে চলে আসে সেই ক্ষেত্রে আবার বলছে ১ টা বুস্টার বা ২ টা বুস্টার এরকম দিয়ে ফেলতে আরকি। এটা PREP যারা দেয় তাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে তো দুর্ভাগ্যবশত ভাই ওই যে টাইটার টেস্ট করার তো সুযোগ নাই, তাই না? না, ওটা নাই। আমাদের ভরসা হইছে ভাই টিকা। যখনই আবার ঘটনা ঘটবে হ্যাঁ, আল্লাহ না টিকা করুক তো দিতে এমন হবে। ঘটনা ঘটবে তখন আবার ২ টা শট নিয়ে নেবেন। তাতে করেও কোনো জি, সমস্যা জি, হবে না। জি। ঠিক আছে? তো আমি তো ChatGPT, Google এ দেখলাম তো ওরা তো বলতেছে পূর্ণ সুরক্ষা নাকি হয় না। আ তো এটা একটু যদি বলতেন। ৩ টা না ChatGPT দিলে। বা হচ্ছে Gemini ওদের কাজ করলে রেফারেন্স সহ চাইবে। যে আমাকে রেফারেন্স ও দাও। আচ্ছা, ওদের মুখের কথা তো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। যে রেফারেন্স আমি যে আপনার আচ্ছা। সাথে কথা বলছি এই প্রত্যেকটার দলিল প্রমাণ কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি। ইভেন হ্যাঁ, আপনি দেখছেনও। হ্যাঁ, যে কোত্থেকে দেখাচ্ছি, হ্যাঁ কি দেখছি, হ্যাঁ। করছি এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ChatGPT কিন্তু এটা করে না। কিন্তু আপনি যখন কমান্ড দিবেন আ আ যে হ্যাঁ, আ এটার রেফারেন্সটা সহ দিতে হবে। WHO রেফারেন্স আছে কিনা বা CDC র হ্যাঁ, রেফারেন্স আছে হ্যাঁ, কিনা সেই বিষয়গুলো আমাকে একটু বের করে দাও। তখন তারা বের করে দেবে। এমনিতে হ্যাঁ। হচ্ছে মন গড়া কথা বলে না। তো অনেক মিথ্যা কথা বলে। ChatGPT ও আচ্ছা। তাহলে আমি ভুল করব না। তো ভাই এখন মনে করেন যে আপনার যেই সমস্যাটা এখন মানে হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরুন আপনার হ্যাঁ, হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? শুনতে পাচ্ছি। একটু বলে যান। ও, হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মহিম ভাই আপনি বলে যান। আচ্ছা, তা হচ্ছে যে মনে করেন আ পরোক্ষ সংস্পর্শে তো সমস্যা নেই। র‍্যাবিস তো জেনারেলি হচ্ছে এভাবে ছড়ায় না। জাস্ট লালা যদি আপনার একদম রক্তনালীর সংস্পর্শে আসে, হ্যাঁ, ওইভাবেই ছড়াবে। ধরেন ওই যে আপনার কোনো একটা কাটা জায়গা আছে। সেখানে ওই যে জলাতঙ্কে হুম। আক্রান্ত একটা প্রাণী এসে জিহ্বা দিয়ে চাটাচাটি শুরু করছে। সেই ক্ষেত্রে আপনার জলাতঙ্ক হইতে পারে। একদম সোজা এক্সাম্পল আরকি। ও, অন্য কোনভাবে ছড়ায় না। মানে আপনি একটা মানে ভিডিওতে বলছেন তো তাই বলতে চাইলাম। কি বলছিলাম ওটাতে? বুঝি নাই আপনার কথা। যে একটা যদি হলো আ প্রাণী যদি হলো মানে কোনো কিছু খেয়ে যায়। হ্যালো, ও শুনতে আচ্ছা। পাচ্ছেন? ও যেটা হচ্ছে হ্যাঁ। ক্যারিয়ার এর একটা ব্যাপার আছে। ক্যারিয়ার। হ্যাঁ। হ্যাঁ, ওইটা। সেটা মানে ওটা মানে একটু মানে সেটা কি এক্সপ্লেইন মানে করব? সন্দেহ হচ্ছে। হ্যাঁ, ওটা একটু যদি এক্সপ্লেইন করতেন। আচ্ছা সেই ব্যাপারটা হচ্ছে কি মানে জেনারেলি হচ্ছে মানে এগুলো কিছু প্রাণী ধরেন আপনি যদি এরকম কোনো একটা বিড়ালকে পালেন, সেক্ষেত্রে এটা যদি মানে ঘরের বাইরে যায় সেক্ষেত্রে সেটা কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। মানলাম যে সেটাকে আপনি ভ্যাকসিন ও হিসেবে আচ্ছা। ভ্যাকসিন দিয়ে রাখছেন র‍্যাবিস এর। কিন্তু সেটা নিজে আক্রান্ত হবে না। কিন্তু এমন হইতে পারে যে অন্য একটা আ র‍্যাবিড একটা ডগ বা হচ্ছে র‍্যাবিড একটা ক্যাটের সংস্পর্শে সে আসছে বা এক জায়গায় হচ্ছে খাবার খেয়ে আসছে। তো সেখানে হুম, লালায় করে এই জিভে করে কিন্তু আপনার আ এই ভাইরাসটা নিয়ে আসতে পারে। দেন আপনাকে যদি ওই অবস্থায় কামড় দেয়, হ্যাঁ? ওই অবস্থায় হ্যাঁ। যদি কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বডিতে ঢুকাই দিতে পারে। মানে আ সে কিন্তু র‍্যাবিড না। তখনও কিন্তু সে র‍্যাবিড না। ইভেন র‍্যাবিস এ সে আক্রান্তও হবে না। কিন্তু ও আচ্ছা। আপনাকে পরোক্ষভাবে কিন্তু এটা আপনার বডিতে ঢুকাই দিল। এটা হচ্ছে ক্যারিয়ার মানে বাহক হিসাবে এই ঘটনা কিন্তু ঘটছে। এরকম ২ ১ টা ঘটনার প্রমাণ আছে রেয়ার বাট ও আচ্ছা। একদম ইয়ে থেকে বাদ দেয়া যায় না। বুঝতে পারছেন? সেটা আচরণ ও ক্ষমতার ক্ষেত্রে আরকি। আর আর মানে খালি পায়ে হাঁটা যাবে না খালি পায়ে রাস্তায়? খালি পায়ে হাঁটলে ধরেন ওই যে ওই বিড়াল বা কুকুর এরকম কিছু একটার মধ্যে চেটে গেছে ধারালো, হ্যাঁ? ওই অবস্থায় যদি আপনি খালি পায়ে হ্যাঁ, হাঁটেন, তখন যদি এটা ওই আপনার বডিতে ঢুকে যায় ইনস্ট্যান্ট সেই ক্ষেত্রেও তো এটা আপনার তো খুব মানে এটা তো সন্দেহ হচ্ছে এখন মানে
মানে ওই বিষয়টা মানে মাথায় ঢুকতেছে যে এই যদি একটু কিছু যদি লাগে, ওটাতে যদি কিছু থাকে, মানে ওই চিন্তাটা হচ্ছে যদি একটু। আপনার চামড়া ক্ষত হয়, এই ক্ষেত্রে তো আপনার ক্ষতের কেস ছিল হ্যাঁ, না। ক্ষতের কেস ছিল না। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে আপনার ওই হ্যাঁ, যে ওই মানে ফুট ক্র্যাক জাস্ট হচ্ছে এইটা দিয়ে আপনার যেরকম আমি দেখলাম এটা ইভালুয়েট করে আমি যেটা বুঝতে পারছি যে এটা এরকম ঘটনার মানে হয় না। এটা খুবই নরমাল। আপনার যেটা হয়েছে হয় না। সেটা খুবই নরমাল। আচ্ছা। যদি মানে এরকম অনেক বড় মোটা-ফাটা হইতো সেক্ষেত্রে বলতাম হয়তোবা। তাও কিছু বলার নাই। কারণ আপনার তো টিকা এট লিস্ট ২ টা শট তো ঠিক আছে। হ্যাঁ, রিয়াজ কিন্তু ওই যে ঝাঁকুনির যে বিষয়টা, ওইটা একটু যদি না হয় কাজ ওই জন্যে। মানে কার্যক্ষমতা যদি একটু কমে যায় না ওই জন্যে। ঝাঁকুনির জন্য কার্যক্ষমতা কমবে না। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম কোনটা? যে এটা যদি ঠিকমতো ওই যে ওই দ্রবীভূত না হয়ে থাকে। ১ মিনিটের মধ্যে যদি দ্রবীভূত ও! ঠিকমতো না হয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো রেশিওটা মানে দ্রবীভূত হলে যেরকম রেশিও থাকার কথা 0.1 এর হ্যাঁ, মধ্যে, ওইটুকু থাকবে না। হ্যাঁ, হ্যাঁ। এটা বললাম। তো এখন যিনি এই কাজটা ও! করছেন, আ আবার দেখা যায় ওই যে হুম, আপনাকে ধরেন ওই যে রেশিও কম দিয়ে দিল। আবার আরেকজন কিন্তু একটু বেশি পাচ্ছে। কারণ ওই দ্রবণটা তো কমে আসছে। ঠিক না? এরকম হইতে পারে। জি। কিন্তু সেটা জাস্ট হচ্ছে একটা অনুমান। যদি এরকম ঘটনাই ঘটতো তাহলে কিন্তু র‍্যাবিসের ঘটনা মানে র‍্যাবিসের ঘটনা আমরা প্রতিদিন হচ্ছে নিউজ পেপারে পাইতাম। তারপর হচ্ছে ওই ইয়েতে পাইতাম, মিডিয়াতে পাইতাম। বাট এমন ঘটনা ঘটে না আরকি খুব কম। আ আ আমার মনে হয় না সমস্যা হবে আরকি। এভাবেই সবাই দিচ্ছে। ৯০% মানুষ সরকার থেকে যারা হচ্ছে টিকা দিচ্ছে, সবার ঘটনাই ভাই হ্যাঁ, কম বেশি এরকম। আপনি তো আপনারটা তো তারপরে ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মহিত ভাই তো অনেক কথা মানে বললাম। এটা নিয়ে সন্দেহ করার মানে হ্যাঁ, একটা কথা, সেটা এটা নিয়ে তাহলে সন্দেহ করার কিছু নেই। যে রাস্তায় হাঁটলে কিছু আসে পড়লো আবার ওটা নিয়ে চিন্তা করার। না একটা পাতা আসে পড়লো ওটা নিয়ে আপনার চিন্তা ওই করার। যে ওই মানে কোন ক্ষতের সৃষ্টি হয় আরকি। ঠিক আছে? হুম, কুকুর এসে আপনার গায়ে হ্যাঁ। একবারে পড়ে গেছে, কোন ক্ষত লাগে নাই। মানে ক্ষত হয় নাই। না মানে সেক্ষেত্রে কোন সমস্যা নেই। কত ও আচ্ছা, মানে কোন পাতা বা ইট, রাস্তার পিচ ইত্যাদিতে মানে টাচ লাগলে ভয় পাওয়ার কিছু নাই। না। সেগুলো হচ্ছে দূরবর্তী ব্যাপার। যেমন এই যে ধরেন একটা কুকুর চেটে গেল। আমি ধরে নিলাম যে রাস্তায় একটা ওই মানে ধারালো কিন্তু হ্যাঁ, একটা কিছু পড়ে রইছে। এটাকে হ্যাঁ, একটা কুকুর র‍্যাবিস আক্রান্ত একটা কুকুর চেটে গেছে। তো এখন আপনি যদি ১ ঘন্টা পরে বা ১.৫ ঘন্টা পরে এসে এটা পাড়া দিয়ে আপনার কেটে যায়, সেক্ষেত্রে আপনার চান্স নাই। কারণ র‍্যাবিস তো বাইরে বেশিক্ষণ বাঁচতে পারে না। হাইয়েস্ট ১ ঘন্টা। ১ সানলা ঘন্টা বা এরও তো কমে। সানলাইটে হ্যাঁ, আমি সানলাইটে তো এর আগে মারা যায়। এই তো আপনি অনেক কিছু জানেন। ও অনেক কিছু জানেন আপনি। কিছু মিনিটের মধ্যেই, তাই না? এটা অবশ্য ওই টেম্পারেচার এর উপর নির্ভর করে। জেনারেলি হচ্ছে আমরা ১ ঘন্টা ধরে আমাদের নিই তো আরকি। এখন তো মানে বসন্তকাল। মানে হাওয়া, রোদ ভালোই আছে। তাহলে এই টাইমে তো মানে আগেই হওয়ার কথা। একটু জেনারেলি আগে। হচ্ছে ১ ঘন্টা। সানলাইটে ১ ঘন্টা আর এমনি যদি রাতের বেলা কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে ২-৩ ঘন্টা আরকি। সর্বোচ্চ। ও আচ্ছা, আর আচ্ছা। এগুলো আপনি ChatGPT বা জি। Gemini থেকে আপনি রেফারেন্স সহ চাইলে ওরা বের করে দেবে। তো মহিম ভাই হ্যাঁ, আমার হ্যাঁ, ওটাই তো আরো শুনছি। কল আছে। যদি আপনার আর কোন নতুন প্রশ্ন না থাকে ঠিক সেক্ষেত্রে আছে। না আর আচ্ছা ভাই, আমার কোনো প্রশ্ন নেই। আপনি এটা YouTube এ যদি দিতেন ভালো হতো। আমার ভয়েস যে কথা বললেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই। এগুলো ওই মানে পর্যায়ক্রমে আপলোড হয়ে যাবে। কোন সমস্যা নেই। আপনি পেয়ে যাবেন ২ দিনের মধ্যে। আর আপনি একদম নিশ্চিন্তে থাকেন, হ্যাঁ? আচ্ছা। ফার্স্ট এ হচ্ছে যে ১ম মানে হ্যাঁ, নিশ্চিন্তের বিষয়টা হচ্ছে যে আপনি ওই যে আ ক্যাটেগরি 1 এ পড়েছেন। ক্যাটেগরি 1 এ হলে টিকা দেওয়ার ও, প্রয়োজন ছিল না। আর এখন যেহেতু দিয়েছেন সেটা হচ্ছে আপনার একটা শট যদি ও, মিসও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ, আবার পূর্ববর্তী যে টিকা সেটা দেয়ার মতো যে সুরক্ষাটা সেটা পাবেন। আপনি এইজন্য টেনশনের কোনো কারণ নেই। ১০০% সুরক্ষা পাবো। হ্যাঁ, আপনি ওটা পাবেন। আর সরকারি হাসপাতালগুলোতে এভাবেই দেয়া হয়। ওই সবাই সন্দেহ থাকে। হ্যাঁ, হ্যাঁ। এমনও আছে যে আমাকে খালি সিরিঞ্জ দিয়ে দিছে। আমাকে দেখা যায় মানে দেয়ই ওহ! নাই। আবার একজনের সিরিঞ্জ দিয়ে আরেকজনের সিরিঞ্জ দিয়ে দিছে। এরকমটা হয় না, খুব কম। এটা হচ্ছে মনের ভয় থেকে আপনি তো এমনিই নার্ভাস। যখন দিছেন আপনি তো এমনিই নার্ভাস। তো সেক্ষেত্রে অনেক বিষয় হ্যাঁ, হ্যাঁ, এমনিতে তখন মনে থেকে থাকে না নিচ্ছি। আরকি। তো ঠিক আছে মহিন ভাই আপনাকে জি। তাহলে বিদায় জানাই আজকে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।